যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা কবে করছে? মূল কথা হলো আমরা সেই বন্ধু হতে চাই, কথা ঠিক কিনা? তা আমি একটু বলি, যদিও এটা ইসরায়েলি বর্ণনা, তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারে খাবারের সংকট দেখা দেয়। তিনি অন্য কোনো এক জায়গায় তার এক ঘনিষ্ঠ পরিচিত বন্ধু, ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তার কাছে গেলেন, পরিবারকে বলে গেলেন আমি তার কাছ থেকে কিছু মাল নিয়ে আসি, সম্পদ নিয়ে আসি, যেগুলো বিক্রি করে আমার সংসার পরিবার বাঁচাবো। কিন্তু যখন ওই এলাকায় তিনি গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ইসরায়েলি বর্ণনা, বারবার বলছি, শুধু এখান থেকে আমরা একটা শিক্ষা নেব। তো যাওয়ার পরে দেখে যে তার বন্ধুর অবস্থা নিজেরই শোচনীয়। বন্ধুর অবস্থা কি? যার কাছে কিছু পাওয়ার জন্য গেছে তার নিজেরই কি অবস্থা শোচনীয়। তখন তিনি ওখান থেকে ফিরে আসলেন, কিন্তু আসতেছে আর রাস্তায় চিন্তা করতেছে আমার পরিবার তো আমার হাতে বাজার বা আমার হাতে কিছু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আশায় তাকিয়ে আছে। এখন আমি খালি হাতে আমার পরিবারের কাছে কেমনে যাব? কি বুঝ দিব আমার পরিবার সন্তানদেরকে, কি বুঝ দিব? ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলেন। দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল, ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন, যে এটা নিয়ে যাব ঘরের কোনায় এক জায়গায় ঢাকিয়ে রাখবো, অন্তত যাবার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে, কিছু দ্রব্য আছে, যেগুলা দেখে আমার পরিবার কি হবে, একটু সান্ত্বনা পাবে যে যা কিছু হলেও মনে হয় খাবার কিছু নিয়ে আসছে। তো তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলেন। আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে? ইব্রাহিম আলাইহিস সালাম জানে না, আল্লাহ জানে না। উনি বস্তা ঘরের কিনারে রাখলেন যে পরিবার যেন এসে না খোলে, আসে কিছু, এইটাই যেন তারা সান্ত্বনা পায় যে কিছু একটা নিয়ে আসছে আমার ভাইরা। উনি ক্লান্ত শরীর, উনি ঘুমায়ে পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো। আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই, আপনারা যখন বাড়িতে যান, ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়িওয়ালাই খোলে? বাড়িওয়ালি খোলে না? আর বাড়িওয়ালির আগে তো বাচ্চারা টানাটানি করে, কথা ঠিক না? আব্বু কি আনছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়ছেন, ওনার বিবি তখন ওই বস্তার কাছে যায় বলতেছে দেখি কি নিয়ে আসছে। বস্তা যখন খুলেছেন, খোলার পরে দেখে ধপধপে সাদা আটা বস্তার ভিতরে। আগামীকাল বললেন, আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি সহ একসাথে বলবে। বস্তা যখন খুলছে কি পাইছে? এবার বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায় একেবারে গোস্ত মোস্ত সব কিছু ভুনা করে রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠবে, তার সামনে খাবার দেবে। বললেন না কেন? মানে আপনাদেরকে এরকম করে না মনে হয়? করে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার, রুটি। অন্যদিন যদি 4-5টা থাকতো, আজকে বিশাল তাপাল দর। এত রুটি কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে ডাক দিয়ে বললেন এত রুটি? বলল কেন, আপনি জানেন না? না আমি তো জানি না, রুটি কোথায় পেলে? কয় কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে? কার কাছ থেকে? আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন, আপনি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কত বিচক্ষণ মানুষ, আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছেন।
এই কথা যখনই বিবির মুখ থেকে শুনেছেন তখনই তিনি বললেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই। যখন এই কথা বলেছেন, রব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিম, তুমি যদি আমাকে বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমার জন্য, আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানায় নিলাম। আমার ভাইরা, তাওয়াক্কুল কাকে বলে এটা বোঝার জন্য বললাম। সব জায়গায় আমরা হতাশ হতে নাই। কি হতে নাই? হতাশ হতে নাই, চিট হতে নাই, কাজ হতে নাই।